নমস্কার বন্ধুরা, ঘরলক্ষ্মী রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি কণিকা আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি। আজকে বানাবো আমি চিকেন স্যুপ। তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে আগে থেকে কড়াটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবং মধ্যে দিয়ে দিলাম গোটা গোলমরিচ এবং দিয়ে দিলাম গোটা পেঁয়াজ, আর তার সঙ্গে গোটা রসুন কুচি একসঙ্গে ভালো করে ভেজে নেব। উপর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, তার উপর দিয়ে দেবো চিকেন, দিয়ে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করব এবং দিয়ে দেব লবণ। চিকেনটাকে ভালো করে রান্না করে নেব। রান্না করা আমার হয়ে গেছে, এবার উপর দিয়ে জল দিয়ে দেবো। আবারও চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব 5 থেকে 10 মিনিট। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়েছে, একটা পাত্রে ঢেলে নেব। কড়া চিকেন থেকে জলটা ঝরিয়ে নিয়েছি এবং জলটা কড়ার মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব বাঁধাকপি, আর দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা এবং ধনে পাতা, আর দিয়ে দেব বিম, গাজর আর বিট, দিয়ে একসঙ্গে ভালো করে সেদ্ধ করে নেব। এটাকে সবসময় নাড়াচাড়া করতে হবে এরকমভাবে। চিকেনের জলের সঙ্গে সবজিগুলো ভালোভাবে 5 থেকে 10 মিনিট এটাকে ফুটিয়ে নেব। এবার দিয়ে দিলাম আগে থেকে কর্নফ্লাওয়ার ফিটিয়ে রাখা জল, তার সঙ্গে দিয়ে দিলাম ফাটানো ডিম। এবার এটাকে একসঙ্গে রান্না করে নিতে হবে, এইভাবে নাড়াচাড়া করতে হবে ডিমটা দেওয়ার পরে। যতক্ষণ ডিমটা সব সবজির সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ এরকমভাবে রান্না করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম সয়া সস, আর এরপর দিয়ে দিলাম ভিনিগার, দিয়ে একসঙ্গে আবারও রান্না করে নেব। আর চিকেনগুলো যে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো 2 হাতে আমি টুকরো টুকরো করে নেব। চিকেন স্যুপের জন্য এইরকম চিকেনগুলো টুকরো টুকরো করতে হবে। দিয়ে আমি চিকেনগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি 10 থেকে 15 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। দেখুন কতটা আমার চিকেন স্যুপ ঘন হয়ে এসছে, দেখুন রান্নাটা পুরো আমার হয়ে এসছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন।